চলো আবারও তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি মূলত সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের পার্থক্য নিয়ে আলোচনা করতে। তো এইটা কেন আমি আলোচনা করছি, কারণ এখানে তো অসংখ্য ইনফরমেশন বা তথ্য আছে যেগুলো হয়তো তোমাদের জানা নেই, বাট এগুলো কিন্তু তোমাদের সামনের যে পরীক্ষা অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকে যে ফার্স্ট এক্সাম আছে থার্ড সেমিস্টার সেখানের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানের অনেক কিছু জিনিসই তোমরা জানো নি। চলো রেডি হয়ে যাও এবং কপি পেন নিয়ে একটু নোট ডাউন করে নাও। আমি কিন্তু তোমাদের শুধু মেন বিষয়গুলোই তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি যাতে তোমাদের মনে রাখতে খুব সুবিধা হয়। প্রথমেই পার্থক্যের যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু তোমরা মনে রাখতে পারবে না। প্রথমেই হচ্ছে লাভ্যাংশের অধিকার। লাভ্যাংশের অধিকার প্রথমেই যারা থাকে তারা হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডার। অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের নির্দিষ্ট হারে লাভ্যাংশ দেওয়ার পরে যদি কিছু অংশ উদ্বৃত্ত থাকে তবে সেই লাভ্যাংশের অধিকার হয়ে থাকে সাধারণ শেয়ার হোল্ডারগণ। কিন্তু যদি কোনো অবশিষ্ট না থাকে, অর্থাৎ লাভ্যাংশে যদি কোনো অবশিষ্ট না থাকে, তাহলে কিন্তু এই লাভ্যাংশ পাওয়ার অধিকার সাধারণ শেয়ার হোল্ডারগণ হয় না। তাহলে এখানে হলো অধিকার, মানে কার আছে কার নেই। এবারে আসছি লাভ্যাংশের হার, মানে কোন রেটে পায়। এক্ষেত্রেও কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের একটু নির্দিষ্ট হার বিরাজমান, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ একটি নির্দিষ্ট হারে লাভ্যাংশ পেয়ে থাকে, তারপরে সাধারণ শেয়ার হোল্ডারগণ পায়, তবে নির্দিষ্ট হারে কিন্তু নয়। তাহলে এক কথায় যদি বলি, অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ নির্দিষ্ট হারে লাভ্যাংশ পায়, যা সাধারণ শেয়ার হোল্ডারগণ পায় না। এবারে আসছি তৃতীয় যে পার্থক্য, মানে যে পার্থক্যের মূল বিষয়, সেটি হলো মূল্য ফেরত। মূল্য ফেরত সাধারণত সাধারণ শেয়ার হোল্ডারদের হয় না, মানে যদি বিলোপ সাধন হয় তবে। কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ নির্দিষ্ট সময় অন্তে বা নির্দিষ্ট সময় শেষে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের মূল্য কিন্তু ফেরত দেওয়া হয়। এবারে নেক্সট সেটি হলো বিলি বন্টন, যা কিন্তু সাধারণ শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে অবশ্যই করতে হয়, বাট প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু আবশ্যক নয়। এরপরে আমরা বলবো ভোটদানের ক্ষমতা। ভোটদানের ক্ষমতা বলার সময় আমি কিন্তু প্রথমেই বলবো যে সাধারণ শেয়ার হোল্ডারগণ হলো কোম্পানির প্রকৃত মালিক, কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ প্রকৃত মালিক ও পাওনাদার ইহার ঠিক মাঝামাঝি, অর্থাৎ ভোটদানের ক্ষমতা যদি থেকে থাকে তা কিন্তু সাধারণ শেয়ার হোল্ডারগণেরই আছে, যা কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের নেই। অর্থাৎ ভোটদানের ক্ষমতা সাধারণ শেয়ার হোল্ডারগণের আছে বলেই তারা কি নির্বাচন করে বলো তো? বোর্ড অফ ডাইরেক্টরস, যেটা কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ করতে পারে না, কারণ তাদের এই ক্ষমতা নেই। এবারে আসছি বকেয়া লাভ্যাংশ। আচ্ছা, বকেয়া লাভ্যাংশটা কি? বকেয়া লাভ্যাংশ হলো যদি কোনো বছরে নির্দিষ্ট লাভ্যাংশ না হয়ে থাকে বা তার থেকে অনেক কম বা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে, তাহলে যে বছর আমরা লাভ্যাংশ পাবো মানে অর্জন করব, সেক্ষেত্রে পূর্ববর্তী যতগুলো বছরে লাভ্যাংশ মেটানো হয়নি আগে সেটা সমষ্টি বা যোগফল আগে আমাদের অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে মেটাতে হবে। তারপর যদি অবশিষ্ট থাকে তবে সাধারণ শেয়ার হোল্ডারগণ পাবে, অর্থাৎ বকেয়া লাভ্যাংশ কিন্তু সাধারণ শেয়ার হোল্ডারগণ সাধারণত পায় না। যা কারা পায় বলো তো? অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ পায়। এবারে পরিচালনায় অংশগ্রহণ কাদের আছে? অবশ্যই যারা প্রকৃত মালিক। কারা প্রকৃত মালিক? যারা সাধারণ শেয়ার হোল্ডারগণ। খুব সহজ বিষয়। তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডার না, কখনোই অংশগ্রহণ করতে পারে না। এবারে শ্রেণী বিভাগ। সাধারণ শেয়ারের কিন্তু শ্রেণী বিভাগ সাধারণত হয় না, যা কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে হয়, যেমন পরিশোধযোগ্য, অপরিশোধযোগ্য, সঞ্চয়, অসঞ্চয় ইত্যাদি। এবারে আসছি উদ্বৃত্তের অংশ। সাধারণ শেয়ার হোল্ডারগণ সাধারণত উদ্বৃত্তের অংশ পায় না। কারা পায় বলো তো?
এক্ষেত্রেও অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ পায়। অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ তাদের লাভ্যাংশ পায়, যদি কিছু উদ্বৃত্ত থেকে থাকে তার অংশ অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ পেয়ে থাকে। তাহলে এখানে আমি চেষ্টা করেছি তোমাদের মূল বিষয়গুলো আলোচনা করে বলতে, যাতে তোমরা মনে রাখতে পারো। চলো, আশা করি যে তোমাদের পরীক্ষা খুব ভালো হয় এবং এখান থেকে যদি তোমাদের প্রশ্ন আসে তোমরা খুব ভালোভাবেই উত্তর দিতে পারবে। চলো, গুড নাইট।